আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জিলহজ মাসের 10টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করা হবে। যে জিলহজ মাসে 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত আমাদের কি আমল করণীয় এবং এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোন সমস্ত কাজগুলো করার কথা বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা জিলহজ মাসের সম্পর্কে বলেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ। জিলহজ মাসের সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন এবং এই আয়াতের মধ্যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল ফাজর, ফজরের শপথ করে বলেছেন, যে ফজরের নামাজের শপথ করে বলেন ওয়া লায়ালিন আশ। এবং জিলহজ মাসের 10টি রাত এবং 10টি দিনের শপথ করে আল্লাহ তাআলা বলেন যে রমজানের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো আমল থাকে তাহলে সেটা জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই দিনগুলো এবং রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদতের দিন এবং রাত। এই ইবাদতের দিন এবং এই রাতগুলোতে জিলহজ মাসের আমাদের কি আমল করণীয় এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসে 10টি কাজ আমরা বেশি বেশি করে করিব। এর ভিতরে 1 নম্বর হলো বেশি বেশি আমরা আল্লাহ তাআলার জিকির করব, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকির আজকার মাধ্যমে হোক, দোয়া দুরুদের মাধ্যমে হোক, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। 2 নম্বর হলো বেশি বেশি নেক কাজ করব। যে আমি অন্য মাসে যত নেক কাজ করি আমি 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত অন্য মাসে যে পরিমাণে আমি নেক কাজ করি তার থেকে বেশি আমি জিলহজ মাসে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10 জিলহজ পর্যন্ত আমি বেশি বেশি নেক কাজ করব। 3 নম্বর নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখব। দেখা যাচ্ছে আমার দ্বারা যেসব গুনাহ বেশি হয় বা অন্য মাসে আমি যে সকল গুনাহ করি সে সকল গুনাহ থেকে এবং সকল প্রকার গুনাহ থেকে নিজেকে আমরা হেফাজত করব। 4 নম্বর যাদের সমর্থন আছে হজ করার মতো তারা যেন আমরা জিলহজ মাসে 1 থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত যে হজের যে একটা সময় এবং এই সময় যে হজ করা হয় আমরা যেন যাদের সমর্থন আছে আমরা যেন এই মাসে হজ আদায় করি, ফরজ হজ। 5 নম্বর যাদের সমর্থন আছে এই মাসে 10 জিলহজ আমরা কুরবানি করব। 10, 11, 12 3 দিন কুরবানির কথা বলা আছে হাদিসের মধ্যে। এই 3 দিন কুরবানি করা যায়, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 6 নম্বর হলো যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করে কিন্তু সে কুরবানি করতে পারলো না, দেখা গেছে তার পশু ক্রয় করার মতো সমর্থন হলো না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত আমাদের নখ, চুল, এরপরে ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গর যে পশম রয়েছে এগুলো যদি আমরা 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত না কাটি, ঈদুল আজহার নামাজ আদায় করে এরপরে আসে আমরা কাটবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি পশু জবাই করার, কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। 7 নম্বর আমরা বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাশরিফগুলো পড়ব। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এগুলো আমরা বেশি বেশি পড়ব। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত বাজার ঘাটে যাইতেন বা মাঠে যাইতেন, কোথাও যাইতেন, তো তখন তারা সেখানে জোরে জোরে পড়তো। এজন্যই পড়তো যে মানুষকে এর আমলটা শিখাই দিত যে হ্যাঁ এই সময় বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাশরিফগুলো পড়তে হয়, অনেক সওয়াব হয় এতে। 8 নম্বর হলো আইয়ামে তাশরিফগুলো প্রতি ফরজ নামাজের পরে একবার করে পড়তে হবে। এটা চাই সে নারী হোক বা পুরুষ হোক, এটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আইয়ামে তাশরিফগুলো পড়ব। সেগুলো হচ্ছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর আমরা আরাফার দিনে রোজা রাখব। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন এবং তার জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং কেউ রোজা রাখার নিয়ত করলো আরাফার দিনে কিন্তু সে রোজা রাখতে পারলো না, সে তার আগেই সে মৃত্যুবরণ করলো বা অসুস্থ হয়ে গেল, এরকম নিয়ত করেছে সে, কিন্তু সে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই
বা সে ইন্তেকাল করেছে, আল্লাহ রসুল তাও বলেন যে তাকে তার আমল নামায় 1 বছরের সওয়াব লিখে দেওয়া হয় এবং তার জীবনের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 10 নম্বর, ঈদুল আজহার নামাজ আদায় করে অন্য অন্য বেশি বেশি নেক কাজ করা। যে ঈদুল আজহার নামাজ আদায় করে আমাদের কুরবানি করা এবং আমল আখলাকের দিক দিয়ে অন্য অন্য যত মাসনুম আমল আছে, মাসনুম দোয়া আছে, দান সদকা ইত্যাদি, এগুলো আমাদের বেশি বেশি করা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত এই আমলগুলো আমাদের সকলকে করার আল্লাহ তাআলা বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।